আজ আমাদের গন্তব্য ১০০ ফিট সড়কের পাশে গরুর হাট। একটা সূত্রে খবর পাইলাম এখানে নাকি কুষ্টিয়ার দেশি জাতের গরু আমদানি হয়েছে খুব বেশি। হ্যাঁ, ঠিক তাই, আমরা যা শুনেছি তা ভুল নয়। সত্যি এখানে কুষ্টিয়া থেকে আগত দেশি জাতের গরুর সংখ্যাই বেশি দেখলাম। কিছুক্ষণ ঘোরাঘুরির পরই দেখলাম চারিদিকের আকাশ মেঘে ঢেকে গেল। তারও অল্প কিছুক্ষণের মধ্যেই প্রচণ্ড বেগে বাতাস বইতে শুরু করলো। এরও কয়েক মিনিটের মধ্যেই প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। কি আর করা, অবশেষে একটা ছাউনির নিচে দাঁড়িয়ে গেলাম। দেখলাম এই সুযোগে এক ভদ্রলোক ক্রেতা তার নিজের দেশ কুষ্টিয়া থেকে আসা এক গরুর ব্যাপারীর সাথে খোশ গল্পে মেতে উঠেছেন। পুরো হাট জুড়ে লক্ষ্য করলাম গরু ক্রেতা এবং বিক্রেতাদের জন্য হাট কর্তৃপক্ষের ব্যবস্থাপনা তেমন খুব একটা ভালো ছিল না। মাত্র আধা ঘন্টার বৃষ্টিতেই আমরা আশ্রয় নেওয়া ছাউনির নিচে পানি জমে গেল। বুঝতে পারলাম এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। কিন্তু এইখান থেকে সরে গিয়ে আরও একটু নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার মতো জায়গাও এই হাটের আশেপাশে কোথাও খুঁজে পেলাম না। তাই কষ্ট হইলেও বাধ্য হয়েই খানিকটা পানির মধ্যেই দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি চলে গেল। আমরা বেলা 11টার দিকে হাটের মধ্যে প্রবেশ করেছি, এখন বেলা 2টা বাজে। এখন পর্যন্ত তেমন খুব একটা ক্রেতা দেখতে পেলাম না। মাত্র কয়েকজন ক্রেতা এদিক ওদিক ঘোরাঘুরি করছে। কয়েকজন ব্যাপারীর সাথে কথা বললাম, তারা জানালেন দুপুরের পর থেকেই ক্রেতার সংখ্যা বেড়ে যাবে এবং বেচাকেনাও হবে প্রচুর। এই হাটে বিভিন্ন জেলা থেকে গরু এসেছে, তার মধ্যে দেশি জাতের গরু এসেছে কুষ্টিয়া থেকেই বেশি। এছাড়াও নরসিংদী, সিরাজগঞ্জ, বগুড়া সহ বিভিন্ন জেলা থেকে এই হাটে প্রচুর পরিমাণে গরু আমদানি করা হয়েছে। এই গরুটার দাম চাওয়া হচ্ছে 1,40,000 টাকা। এই গরুটার দাম চাওয়া হচ্ছে 1.5 লক্ষ টাকা। আমরা আরও একটু ঘুরে ঘুরে হাটের প্রকৃত অবস্থা জানতে চাই। যাই হোক, আমরা ঘুরে ঘুরে দেখলাম এই হাটে গরুর দাম খুব একটা বেশিও না, আবার খুব একটা কমও না, মোটামুটি আর কি। প্রিয় দর্শক, এই হাটে যদি আপনারা কেউ গরু কিনতে আসেন তবে অবশ্যই সাথে একটি ছাতা রাখতে হবে। প্রিয় দর্শক, তবে এখানে যা দেখলাম আপনার অর্থনৈতিক নিরাপত্তার ব্যবস্থা মোটামুটি জোরদার করা হয়েছে, কারণ এখানে প্রশাসনের লোক বসিয়ে রাখা হয়েছে। ১০০ ফিট সড়কের পাশে গরুর হাট থেকে আমরা আপাতত বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।